দেখ দেখ, আটকুরেটা এদিকে আসছে। সকাল সকাল ওর মুখ দেখাটাই পাপ। তা যা বলেছ। জালাল ভাই, আজকের দিনটাই আমাদের গেল। কি খবর জালাল ভাই? কেমন আছো? আর কালাম, তোর দিনকাল কেমন চলছে? হাসান, তোকে না বলেছি এত সকাল সকাল নদীর পাড়ে আসবি না? সকাল সকাল তোর নিজের মুখটা আমাদের না দেখালে বুঝি ভালো লাগে না? আমি আবার কি করলাম? কি করলে বুঝি জানো না? বিয়ের তো 10 বছর পার হয়েছে, তা এখনো তো ছেলে পেলে জন্মাতে পারলে না। জানো না এসব লোককে কি বলে? এভাবে কষ্ট দিয়ে কথা বলছিস কেন কালাম? এ কি আর আমার সাধ্য? আল্লাহ না চাইলে যে গাছের একটা পাতাও নড়ে না। সে যদি না দেয়, আমি তাহলে সন্তান কোথায় পাবো বলো? সবই বুঝলাম বাপু, কিন্তু আমাদেরও তো ভালো মন্দ আছে নাকি? তোর মুখটা দেখলে যে আমাদের দিনটা খারাপ যায়, এ কথা তোকে আর কতবার বলবো? চত্বর সব। চল কালাম, আমরা অন্য কোথাও যাই। এখানে আর মাছ ধরা হবে না। হায় আল্লাহ, আর কতকাল তুমি আমায় মানুষের কথা শোনাবে? আমার যার সহ্য হয় না। আমার সামনে ছোট ছোট মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি শূন্য কোলে বসে আছি। এই কষ্ট কি আমার সারা জীবনই ভোগ করতে হবে? আরে, কার আবার তরকারি পড়লো? কেমন পোড়া গন্ধ! হাসানের বইয়ের আবার কিছু হলো না তো? গিয়ে দেখে আসি তো একবার। হায় হায়, সব তরকারি তো পুড়ে কয়লা হয়ে গেছে। সে তো একে সেলিনা আপা, আপনি কখন আসলেন? ওমা, তুমি টের পাওনি? কি এত ভাবছো যে সামনে বসে থেকেও তরকারি পুড়ে কয়লা হয়ে গেল? কিছুই টের পেলেন না? হায় হায়, এ কি করে হলো? বুঝেছি বুঝেছি, ছেলে পুলে নেই, এসব নিয়ে মনে কষ্ট পাচ্ছিলে বুঝি। কি করবে বলো, সবই আল্লাহর খেলা। আপা, মন তো আর তা মানতে চায় না। এতগুলো বছর কেটে গেল, একটা সন্তান হলেও তো বুঝতাম। কেঁদো না বোন, কেঁদো না। তোমার কষ্ট আমি বুঝি। আমাকেও তো অনেক কষ্ট পেতে হয়েছে, তাই এই কষ্ট আমি ভালো মতো বুঝি। এবার আমি আসি বোন, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আরে, এ তো অনেক বড় মাছ। এটা বেশ ভালো দামে বিক্রি করা যাবে। মহাজনকে দিলে সে তো আমাকে ঠকিয়ে দেবে। তার চেয়ে বরং নিজেই বাজারে গিয়ে মাছটা বেচে আসবো। এ কি, আজ আমার কপাল খুলে গেল নাকি? নদীতে জাল ফেললেই বড় বড় মাছ পাচ্ছি। না না, আজ আর মাছগুলো মহাজনকে দেব না। এগুলো সব নিজেই বেচবো। দেরি না করে এখনই বাজারে রওনা দেই। আসুন আসুন, বড় বড় রুই কাতলা, যা চাইবেন তাই পাবেন। আরে হাসান, আজ তো দেখছি খুব বড় বড় মাছ হাঁকিয়েছিস। ভালো ভালো। হ্যাঁ ভাইজান, আজ বেশ ভালোই মাছ উঠেছে কপালে। হ্যাঁ, তাই তো দেখছি। ছোট মাছ পেলে সব তো আমার কাছে গুছিয়ে দিয়ে আসিস, আর যেই না বড় মাছ পেয়েছিস অমনি নিজে বেচতে চলে এসেছিস। ভালোই তো ব্যবসা পেয়েছিস। মানে? আচ্ছা ভালো, কাল থেকে আসিস আমার কাছে। আমিও ব্যবসাটা বেশ ভালোই বুঝি। আরে হাসান মিয়া, আজ দেখছি খুব ভালো মাছ এনেছো। দাও, আমাকে ওই বড় কাতলাটা দাও দেখি। হ্যাঁ ভাই, এখনই দিচ্ছি। একদম নদীর তাজা মাছ, দেখবেন কেমন স্বাদ। তাই নাকি? বেশ তো, তাহলে আমাকেও একটা রুই দাও। যাক, সব মাছ বিক্রি হয়ে গেছে। এবার এটা বেচতে পারলে বাড়িতে গিয়ে দুটো খেতে পারি। বাহ বাহ, বেশ ভালো মাছ এনেছো তো বাবা। হ্যাঁ চাচা, আপনি নেবেন? নিতে তো খুব ইচ্ছে হচ্ছে বাবা, কিন্তু কাছে যে কোনো টাকা পয়সা নেই। এত বড় মাছ কিনতে গেলে তো অনেক টাকা দরকার। তাহলে আর কি করা, আপনি না হয় অন্য কোনো দিন কিনবেন। এ কি চাচা, আপনি কাঁদছেন কেন? না কেঁদে উপায় কি বাবা, এত বয়স হয়েছে, আমার ঘরে কোনো ছেলেপুলে নেই যে এই বুড়ো বয়সে আমাকে দেখবে। ঘরে অসুস্থ স্ত্রী পড়ে আছে, তার খুব স্বাদ হয়েছে বড় মাছ খাওয়ার। আহারে, আপনার দেখছি আমার মতোই পোড়া কপাল।
আচ্ছা চাচা, আপনি মাছটা নিয়ে যান। আমারও ছেলেপুলে নেই, আমি বুঝি আপনার মনের কষ্ট। না না বাবা, তা কি করে হয়? বিনে পয়সায় মাছ তো আমি নেব না। আচ্ছা বেশ, তুমি বরং আমার মেয়েকে রাখো। এতদিন ওকে আমরা বুকে আগলে রেখেছি আমাদের মেয়ের মতো করে। এবার থেকেও তোমার কাছে থাকবে। এ কি চাচা, এই রাজহাঁসটাকে আপনি আপনার মেয়ে বলছেন? কেন বাবা, ও তো আল্লাহরই সৃষ্টি। ছেলেপুলে নেই বলে ওকে আমরা মেয়ের মতোই বড় করেছি। এখন আমাদের বয়স হয়েছে, ওকে কোনো ভালো মানুষের কাছে দিতে চাই। এই তো বললে তোমারও ছেলেপুলে নেই, আজ থেকে ও তোমার মেয়ে। না না চাচা, ওকে আমরা চাই না, আপনি মাছটা নিয়ে যান। তা যে হয় না বাবা, ওকে নিলে তবেই আমি মাছটা নেব। তবে হ্যাঁ, ওকে তুমি এক শর্তে নিতে পারবে, যদি ওকে নিজের মেয়ের মতো করে রাখো। দেখো, ও তোমার সব দুঃখ দূর করে দেবে। আচ্ছা চাচা, ওকে আপনি আমাকেই দিন, আর এই ধরুন আপনার মাছ। আচ্ছা বাবা, আমি তাহলে চলি। আর হ্যাঁ, আমার মেয়েটাকে কিন্তু অবহেলা করো না, ওকে একদম নিজের মেয়ের মতোই রেখো। আমি আর বসে থেকে কি করব? যাই, আমিও বাড়ি যাই। রাজহাঁসটা পেলে অন্তত সে তো সারাদিনটা কিছুটা ভালো কাটবে। এত বেলা হয়ে গেল, লোকটা তো এখন এলো না। সেতু, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। তুমি এসেছো, তাই এভাবে চেঁচাচ্ছ কেন? আরে এই দেখো, তোমার জন্য একটা মেয়ে এনেছি। এ বাবা, মেয়ে কোথায়? এ তো দেখছি একটা রাজহাঁস। আর বলো না, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি বলছো? এমনও আবার হয় নাকি? সত্যি বলছি, এই ধরো রাজহাঁসটা, একে খুব যত্ন করে রেখো। সত্যিই তো, আমাদের যখন ছেলে মেয়ে নেই তখন ওকে আদর যত্ন করতে তো আর আমাদের সমস্যা নেই। ঠিক বলেছো, আজ থেকে ওই আমাদের মেয়ে। আজ থেকে ওর নাম খুকু। কুকু, এই কুকু, কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে এসে কিছু খেয়ে যা। আরে আরে, করছিস কি? আমার তো অনেক কাজ পড়ে আছে, এখন তোকে আদর করলে আমার চলবে নাকি? কিরে কুকু, খুব মায়ের আদর নেওয়া হচ্ছে তাই না? ওকে পেয়ে আমাদের দিন বেশ ভালোই কাটছে, কি বলো? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। ওকে পেয়ে আমার শূন্য কোলটা যেন ভরে গেছে। আচ্ছা বেশ, আমি তাহলে চললাম, তোমরা সাবধানে থেকো। আরে হাসানের বউ, এই রাজহাঁসটা কোথা থেকে আনলে? বাহ, বেশ ভালো নাদুস নুদুস চেহারা দেখছি। কাল আপনার ভাই নিয়ে এসেছি। বেশ বেশ, খুব ভালো হয়েছে। অনেকদিন ধরে রাজহাঁসের গোশত খাওয়ার খুব শখ হয়েছে। তোমার ভাইজানকে বেশ কয়েকবার বলেছি, কিন্তু জাত মতো কপালে জোটে না। তা বলছিলাম, বেচবে নাকি তোমাদের রাজহাঁসটা? কি বলছেন আপা? না না, ওকে আমরা বেচবো না। ও আমাদের মেয়ে, ওর নাম খুকু। ওকে বেচবো মানে? কেসব যাতা বলছো? হাঁস কখনো মেয়ে হয় নাকি? বাচ্চা কাচ্চা না হওয়ায় দিনকে দিন পাগল হয়ে যাচ্ছ নাকি? সে আপনি যাই বলেন, ওকে আমরা বেচবো না। যত সব পাগলের কারসাজি। রাজহাঁস নাকি ওদের মেয়ে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আরে আরে, হাঁসটা হঠাৎ তেড়ে এলো কেন? ওরে বাবারে, আমার চোখ মুখ গেলে দেবে নাকি? এসব কি দুষ্টুমি করছিস কোকো? আয়, আমার কাছে আয়। কেমন রাক্ষসী রাজহাঁস! তোমাদের এই হাঁস তোমরাই রাখো, এ আমার লাগবে না। এসব কি করছিলি? এসব করলে মানুষ ভালো বলে নাকি? ও আমার মাকে কথা শোনাচ্ছিল, আর ওকে আমি এমনি এমনি ছেড়ে দেব? এ কি? এ আমি কি দেখছি? তুই এমন মানুষের মতো কথা বলছিস কি করে? আমি সব পারি মা, আমি তো তোমার মেয়ে, তোমার সাথে কথা বলবো না? বলবি তো? সত্যি, আল্লাহ আমার দুঃখ দূর করতেই তোকে আমার কাছে পাঠিয়েছে। চল মা, ভেতরে চল। কি হলো সেলিনা, তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? কে আর হবে? যত সব পাগলের কারবারি। ওই যে আট করে হাসান আর ওর বউ,
ছেলে পোলে না হওয়ায় দুটোই একেবারে পাগল হয়ে গেছে। কেন, আবার কি হলো? কোত্থেকে এক রাজহাঁস এনেছে, ওটাকে নিজেদের মেয়ে বলছে। ছি ছি, কি সব পাগলের কারখানা। বলিস কি, শেষে কিনা হাঁসকে নিজের মেয়ে বানিয়েছে। এই যে হাসান মিয়া, কি সব শুনছি তোকে নিয়ে, বল দেখি। শুনলাম তোর আর তোর বউয়ের নাকি একটা মেয়ে হয়েছে। আরে কি যে বলো না জালাল ভাই, হয়েছে নাকি পেয়েছে। কি বলছিস কালাম? সে কি, তাহলে যা শুনলাম সব মিথ্যে নাকি? শুনলাম তোমাদের নাকি একটা রাজহাঁস মেয়ে জুটেছে। এভাবে বুঝি আট করে নাম গোছাতে চাও? তা যা বলেছিস কালাম, কিন্তু এভাবে কি আর নিজের আট করে নাম গোছানো যায়? শোন হাসান, এসব পাগলামি ছেড়ে দে। তার চেয়ে বরং রাজহাঁসটা কেটে আমাদেরকে দাওয়াত করে খাওয়া। এতে সবাই তোকে দোয়া করবে, তাতে যদি তোর কিছু উপকার হয়। আচ্ছা জালাল ভাই, তোমাদের কি পরের সুখ সহ্য হয় না নাকি? মানলাম আমাদের ছেলে পুলে নেই, তাতে আমরা যদি একটা হাঁসকে নিজের মেয়ে ভেবে সুখ থাকি, তোমাদের কি সমস্যা? কি বললি? ঠিকই তো বলেছি। শোনো, আমার রাস্তা ছাড়ো। তোমরাই তো বলো আমার মুখ দেখলে তোমাদের নাকি দিন খারাপ যায়, তা আমার সাথে মুখ লাগাতে আসছো কেন? যাও না, যাও। পেটা আট করে একটা রাজহাঁসের জন্য আমাদের এত কথা শোনালো। আহা জালাল ভাই, রাগ করছো কেন? রাগ করবো না? না না, ওই রাজহাঁসটাকে তো আমি খাবোই। আজই আমি হাঁসটা চুরি করব। কি বলছো? ঠিকই বলছি, তুই আমার সাথে থাকবি কিনা বল? আচ্ছা বেশ, রাজহাঁসের মাংস খেতে পাবো, এই বা কম কি? বেশ, তাহলে রাতেই দেখা হবে। আরে আরে, করো কি? কি আবার করেছি, ও তো আমাদের মেয়ে। আজ থেকে ও আমাদের সাথেই ঘুমাবে। কি রে খোকো, তাই না? বেশ, তাই হবে। খোকো, আজ যে আমার সাথে খুব মানুষের মতো কথা বললি, তা বাবাকে দেখে বলছিস না যে? কি বলছো তুমি? হাঁস কখনো মানুষের মতো কথা বলে নাকি? বলে বলে। কি রে খোকো, একবার বলে দেখা। হ্যাঁ বাবা, আমি মানুষের মতো কথা বলতে পারি। এ কি, এই আমি কি শুনছি? হয়েছে, এবার ঘুমা দেখি। তুমিও ঘুমিয়ে পড়ো, সকালে তো আবার তোমাকে বের হতে হবে। ওই যে রাজহাঁসটা, হাসান আর ওর বউ মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তোর যন্ত্রপাতিগুলো বের করে জানালাটা খোল। এই তো ভাই, খুলছি। একটু তো সময় দাও। এই তো হয়ে গেছে। এবার নিজের মেয়েকে বাঁচাবে কি করে হাসান? রাজহাঁসটা তো বেশ নাদোষ নদোষ, ভালোই গায়ে মাংস আছে। চল ওটাকে আগে ধরি। ওরে বাবা, এ কি হচ্ছে? তাই তো, কি হচ্ছে এসব? ওরে বাবা রে, হাত চলে গেল। একে, আমারও তো খুব হাত জ্বালা করছে। ওরে বাবারে, মরে গেলাম। এ কি জালাল ভাই, কালাম, তোরা এখানে কি করে আসলি? আসলে হাসান, আমরা তোর এই রাজহাঁসটা চুরি করতে এসেছিলাম, কিন্তু ওকে ধরতে আমাদের হাতটা কেমন জ্বালা করছে। ওরে বাবা রে, কি হাত জ্বালা করছে রে? ছি 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 ছি, তোমরা এত খারাপ। আমাদের ক্ষমা করে দে হাসান, আসলে রাগে ক্ষোভে আমরা এই ভুল করে ফেলেছি। মাফ করে দে ভাই। এই হাসান ভাই, আমাদের ভুল হয়েছে। আল্লাহ আমাদের ভুলের শাস্তিও দিয়েছে, আমাদের তুমি ছেড়ে দাও। আচ্ছা বেশ, যাও তোমরা। আর খবরদার, হোক ও রাজহাঁস, কিন্তু আমার মেয়ের দিকে হাত বাড়াবে না। ওরে বাবারে, চল কালাম, মনে হচ্ছে হাতে ওষুধ লাগাতে হবে। আহারে, তোর কোথাও লাগেনি তো মা? না মা, আমার কোথাও লাগেনি, কিন্তু ওদের হাতে খুব নোংরা ছিল। কালকে আমায় একবার গোসল করিয়ে আনবি নদী থেকে। বেশ তো, কাল সকালে তোকে নদীতে নিয়ে যাব। হ্যাঁ মা, আমরা দুজনে যাব। এবার ঘুমা। কি
কি সুন্দর টলটলি পানি, আমার খুব সাঁতার কাটতে ইচ্ছে করছে। না না, সাঁতার কাটতে হবে না, তুই যদি ডুবে যাস। তুমি কি যে বলো না কুকুর মা, ও তো রাজহাঁস, ও কি ডুবতে পারে নাকি? যা মা, সাঁতার কেটে আয়। এ কি, আমার মেয়েটা কোথায় গেল? বারবার করে বললাম ওকে সাঁতার কাটতে পাঠিও না, শুনলি না আমার কথা? খুকু, মা খুকু, কোথায় গেলি তুই? খুকু, খুকু, কোথায় গেলি মা? কি আশ্চর্য, সত্যিকারের পরী? এ কি পরি, কিন্তু আমার মেয়ে খুকু কোথায়? আমি তোমার মেয়ে খুকু, মা। কি বলছো তুমি? তুমি তো একটা পরি। হ্যাঁ মা, অভিশাপের কারণে আমি পরি থেকে রাজহাঁস হয়েছিলাম, কিন্তু আজ তোমাদের কারণে আমি অভিশাপ মুক্ত হলাম। এবার তো আমায় চলে যেতে হবে। কি বলছো? এতদিন পর আমার শূন্যকোল ভরাট হয়েছিল, তুমি চলে গেলে আবারও তো শূন্য হয়ে যাবে। ঠিকই তো, চলে যখন যাবে, এসেছিলে কেন? আমরা যে আবার দুঃখী হয়ে যাব। আমাকে যে যেতেই হবে, কিন্তু তোমাদের কথা আমি কখনো বলবো না। তোমরা ডাকলেই আমি চলে আসব। এবার বলো, তোমরা আমার কাছে কি চাও? ধন দৌলত যা চাও তাই পাবে। ওসব দিয়ে কি করব? যদি কিছু দিতে চাও তবে সৃষ্টিকর্তার কাছে আমার জন্য দোয়া করো, যাতে তিনি আমাকে একটা সন্তান দান করেন। সন্তান দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। তবে কথা দিলাম মা, আজ থেকে প্রতিদিন আমি সৃষ্টিকর্তার কাছে চাইবো তোমার কোলের জন্য একটা ফুটফুটে সন্তান আসি। সত্যি সত্যি বলছো? হ্যাঁ মা, সত্যি। কিন্তু মনে রেখো, সৃষ্টিকর্তা যদি তোমার কোলে সন্তান দেয়, তবে ওই সন্তানের আগে তোমাদের কাছে কুকুর অধিকার যেন সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ মা, তাই হবে। বেশ, তাহলে এবার আমি আসি।